আসসালামু আলাইকুম সবাইকে। আমি বাবা বাড়ি থেকে ঢাকা আসার সময় বাক্স ভর্তি কি নিয়ে আসছি সেই ভিডিও আজকে আপনাদের মাঝে শেয়ার। চলুন আপনাদের সাথে নেই আমি প্যাকেটটা আনবক্সিং করে নিই। শীতকাল পুরো দমে চলে আসছে আর চারিদিকে চলতেছে পিঠা খাওয়া। পিঠা বানানোর সরঞ্জামাদি কিন্তু আমি বাক্স ভর্তি করে ঢাকায় নিয়ে আসছি। পাতিল নিয়ে আসছি, এটা রস পিঠা বানিয়ে ডুবিয়ে রাখা যেতে পারে অথবা মোরগ পোলা বানানো যেতে পারে। এরপর কি বের হয় দেখা যাক। একটা কাপ প্লেটের সেট নিয়ে আসছি, দেখতে খুব কিউট তাই না? মাটির জিনিসপত্র কিন্তু আমার খুব ভালো লাগে, একটা বাঙালিয়ানা ভাব চলে আসে। এরপর মাটির একটা ছোট্ট কিউট পেয়ালা নিয়ে আসছি। এই পেয়ালায় বাচ্চাদের জন্য স্যুপ নুডলস বানিয়ে খাওয়ানো যেতে পারে অথবা ভর্তা বানিয়ে টেবিলে এই পেয়ালা পরিবেশন করলেও কিন্তু খারাপ দেখাবে না। ভর্তার কথা বলতে গিয়ে ভর্তা বানানোর শানকির কথা মনে পড়ে গেল। আমি তো একটা ভর্তা বানানোর শানকিও নিয়ে আসছি, এতে কিন্তু ভর্তা বানানো খুব সুন্দর হয়। আমি কিন্তু পরবর্তী ভিডিওগুলোতে ভর্তা বানালে আপনাদের মাঝে কিন্তু শেয়ার করব। শীতকাল মানে আমাদের এলাকায় কালা রুটি, বেগুন ভর্তা, ধনেপাতা চাটনি একদম উৎসব করে খাওয়া হয়। কালাই রুটি বানানোর জন্য আমি 2টা খোলা নিয়ে আসছি। আটের খোলায় কালা রুটি ভাজলে রুটি কিন্তু অনেক টেস্টি হয় এবং খুব সুন্দরভাবে ফুলে। শুধু কালা রুটি খেলে হবে? চিতই পিঠা, ভাপা পিঠা এসবও তো বাকি রয়েছে। আমি ভাপা পিঠা বানানোর জন্য একটা ছোট্ট ঢাকনা নিয়ে আসছি। চিতই পিঠা বানানোর জন্য 5 পুথির একটা খোলা নিয়ে আসছি। এটা এলাকা ভেদে বিভিন্ন রকম নাম হয়ে থাকে, আমাদের এখানে 7 খোলা বলা হয়ে থাকে। অনেকে এটাকে 7 পুথির খোলা বলে, যেহেতু এটাতে 5 পুথির শেপ রয়েছে 5 পুথির খোলা বলা যেতে পারে। এটা নিতে যে দোকানি মামা বললো এটার সঙ্গে মাটির ঢাকনা দিলে পিঠা খুব সুন্দর হয়, তাই আমি মাটির ঢাকনা নিতে ভুল করি না। ছিল আমার পিঠা খাওয়ার সরঞ্জামাদি। আমি কি কি পিঠা বানাবো সেই ভিডিওগুলো দেখতে হলে আমার পেজে চোখ রাখুন।